রাজশাহী দুর্গাপুরে পৃথক অভিযান পরিচালনা করে 2 জন সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত আসামিদেরকে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী। আব্দুল্লাহ আল মুক্তাদির বাথন, স্টাফ রিপোর্টার, প্রকাশকাল রাজশাহী বিভাগ, রাজশাহী। র্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী, মাদক অস্ত্র ছিনতাইকারী এবং সার্বিক আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অনিয়ম অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় 15 অক্টোবর 2025 তারিখ বিকাল 15:30 ঘটিকায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন দাউকান্দি মধ্যপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে 2 মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ফয়সাল আহমেদ, পিতা মোহাম্মদ আলাউদ্দিন শাহ, দাউকান্দি থানা, দুর্গাপুর জেলা, রাজশাহীকে গ্রেফতার করে। অনেক গোপনীয় সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিএস এর একটি আভিযানিক দল জানতে পারে যে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন দাউকান্দি মধ্যপাড়া নামের এলাকায় একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তারিখ বিকাল 15:03 ঘটিকায় উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে উক্ত আসামির বিরুদ্ধে পারিবারিক অধ্যাদেশ আইনের মামলা রুজু করে এবং উক্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিশেষ ক্ষমতার আইনে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পৃথক অপর একটি অভিযানে 15 অক্টোবর 2025 তারিখ রাত্রি 20:30 ঘটিকায় রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালসা নামক এলাকা হতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা 1 বছর সাজাপ্রাপ্ত ও 30 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ নাজিমুদ্দিন প্রামাণিক শাহ, সুখানদিঘি থানা, দুর্গাপুর জেলা, রাজশাহীকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালসা নামক এলাকায় একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তারিখ রাত্রি 20:30 ঘটিকায় উক্ত এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। উক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে উক্ত আসামির বিরুদ্ধে এনআই অ্যাক্ট আইনে মামলা রুজু হয় এবং উক্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়ার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 30 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। উক্ত আসামিদেরকে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা ও প্রমুখ।